নমস্কার। আমরা পিণ্ডদান নিয়ে অনেক ভিডিও করেছি। আজকে আমরা একটু শ্রী শ্রী গুরু মহারাজকে নিয়ে একটু কথা বলবো। গুরু মহারাজের একটা বাণী আছে, যে বাণীটাকে সংঘবাণী বলা হয়। ভারত সেবাশ্রম সংঘের সেটা সংঘবাণী। সেই ভারত সেবাশ্রম সংঘের যে প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার একটা বাণী হচ্ছে সংঘবাণী বলে বলা হয়। 10টা বাণী আছে। সে 10টা বাণীর মধ্যে প্রথম বাণীটা হচ্ছে, উনি বলেছেন লক্ষ্য কি? তিনি বলেছেন মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি। আজকে আমরা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি সেই লক্ষ্য কি, ওনার সেই প্রশ্নটার উত্তরটা উনি বলেছিলেন মহামুক্তি আর আত্মতত্ত্ব উপলব্ধি। সেই আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটা হয়তো ব্যাখ্যা করার দুঃসাহস আমার নেই। উনি বলেছেন মহামুক্তি। বোধহয় উনি এটাই বলতে চেয়েছেন যে আমাদের তো জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, এইভাবে আমরা চলে আসছি। প্রত্যেকটা জীবনেই আমাদের জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে। আমরা এই যে মনুষ্যরূপে আমরা জন্মগ্রহণ করছি, এই মনুষ্যরূপী জন্মগ্রহণ থেকে আমরা আবার এই দেহটার মৃত্যু হবে, আত্মাটার মৃত্যু হবে না। দেহটা আমাদের এই পঞ্চ মহাভূত থেকে তৈরি হয়েছে, আবার পঞ্চ মহাভূতে লীন হয়ে যাবে। তো এই দেহটার মৃত্যু আছে, আত্মাটার মৃত্যু নেই। কিন্তু আত্মাটা কিন্তু অন্য একটা শরীরে গিয়ে আবার সেই শরীরটা ধারণ করবে। সেটা সর্পরূপীও হতে পারে, সেটা গাভীরূপও হতে পারে, সেটা পক্ষীরূপও হতে পারে, সেটা একটা পশুরূপও হতে পারে। তো আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, আমাদের প্রাণের দেবতা, তিনি বলেছেন মহামুক্তি। মানে আমরা যদি সাধন ভজন করে এই জীবনে সেই পরম বস্তুকে আমরা যদি পরম বস্তুকে পেতে পারি এই জীবনে, তাহলে হয়তো এই যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চক্রে হয়তো আমাদের ঘুরে বেড়াতে হবে না। বোধহয় তিনি সেইটাকেই মহামুক্তি বলেছেন। কারণ মুক্তি শুধু এই শরীরটার হবে, আত্মার কিন্তু মুক্তি হবে না। আত্মাটা কিন্তু আবার সেই একটা শরীর সে প্রাপ্তি হবে। কর্ম অনুযায়ী শরীরটা প্রাপ্ত হচ্ছে। আমি এই জন্মে যা কর্ম করেছি, আমার প্রারব্ধ আমাকে ভোগ করতেই হবে। অবশ্যমেব ভোক্তব্যং কৃতকর্ম শুভাশুভম। আমাকে অবশ্যই ভোগ করতে হবে আমার কৃতকর্মের জন্য। তাই আমরা যদি এই জীবনে সেই পরম বস্তুকে, সেই গুরুর চরণ যদি আমরা পেতে চাই, বা সেই গুরুর চরণ যদি আমরা লাভ করতে চাই, সেই মহামুক্তি যদি আমরা লাভ করতে চাই, গুরু মহারাজের সেই বাণী, বেদ বাণী যদি আমরা স্মরণ করে আমরা যদি এই জীবনে সেই মহামুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদের সেই গুরুর চরণকে ধরে তার নির্দিষ্ট পথে, দেখানো পথে, তার সেই পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আমরা বিঘ্নিত হতে হবে না। বোধহয় তিনি সেটাই বলতে চেয়েছেন মহামুক্তি। আর কি? মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি। নমস্কার। নমস্কার। এবার আসছে আত্মতত্ত্ব উপলব্ধি। লক্ষ্য কি? উনি বলছিলেন মহামুক্তি আর আত্মতত্ত্ব উপলব্ধি। এবার আত্মতত্ত্বটা কি?
আত্মতত্ত্ব হচ্ছে যে আমি যে আত্মা, আমার যে শরীর নয়, এই শরীর রূপে শরীরে একটা যে প্রাণপুরুষ, শরীরের যে প্রাণপুরুষ, শরীরের যে ঈশ্বরের থেকে যে আমাদের শরীরটা তো আমাদের এই পঞ্চ মহাভূত থেকে তৈরি হয়েছে, কিন্তু শরীরের ভিতরে যে শক্তিটা কাজ করছে সেই শক্তিটা হচ্ছে আত্মা। যে আত্মাটাই শরীরে না থাকলে রক্ত চলাচল হবে না, হার্টবিট হবে না, আমার ব্রেন কাজ করবে না, আমার নার্ভ কাজ করবে না, আমার হাত কাজ করবে না, আমার চক্ষু কাজ করবে না, আমার কর্ণ কাজ করবে না, আমার আমার কোনো জিনিস, এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমার কোনোটাই কাজ করবে না। তাহলে এই যে যে শরীরে যে আমার যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে আত্মা। যেমন আমাদের যদি বাড়িতে ইলেকট্রিক পয়েন্ট থাকে, সেই ইলেকট্রিকের সুইচ আছে, কিন্তু লাইট আছে, তার আছে, কানেকশন ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু যদি কারেন্টই না থাকে, যেমন আলোটা জ্বলবে না, পাখাটা চলবে না, এসিটা চলবে না, ফ্রিজটা চলবে না, কোনো কিছুই কাজ করবে না, কিন্তু সব ঠিক আছে, কিন্তু কোনোটাই কাজ করবে না। তাহলে শক্তিটা হচ্ছে কারেন্ট। ঠিক তদ্রূপ আমাদের যে এই যে প্রাণের মধ্যে, আমাদের যে শরীরটার মধ্যে প্রাণরূপী যে শক্তিটা আছে, সেই শক্তিটা হচ্ছে আত্মা। সেই আত্মা যে আমাদের যে তত্ত্ব, সেই আত্মাকে তিনি উপলব্ধ করতে বলেছেন যে তুমি শরীর নও, তুমি আত্মা। সেই বলেছেন তিনি আত্মতত্ত্ব উপলব্ধি। যদি নিজেকে নিজে আত্মা বলে মনে করি আমরা, তাইলে কিন্তু আমরা প্রত্যেকটা প্রাণীর মধ্যে আত্মারূপী ভগবানকে দর্শন করতে পারবো। আর যখনই আমরা আত্মারূপী ভগবানকে দর্শন করতে পারবো, তখনই আমাদের ভিতরে ধর্মতত্ত্ব আমরা লাভ করতে পারবো, ঈশ্বরকে চিনতে পারবো, ঈশ্বরকে জানতে পারবো। কারণ সেই ঈশ্বরের থেকেই এই প্রদত্ত আত্মাটা আসছে। আমাদের শরীরকে সে আত্মারূপে যদি আমরা ভাবি, তাহলে ঈশ্বরকে আমরা লাভ করতে পারবো এবং সেই মহামুক্তির পথে আমরা এগিয়ে যেতে পারবো। বোধহয় তিনি সেটাকেই বুঝাতে চেয়েছেন। তার যে বাণী, সেই বাণীর ব্যাখ্যা করার মতো এই মূর্খের কাছে হয়তো সম্ভব নয়, কিন্তু আমি হয়তো একটু চেষ্টা করলাম একটু বুঝিয়ে দেওয়ার মতো। নমস্কার।